আপনি কি ইকো পার্কে যাওয়ার প্ল্যান বানাচ্ছেন? খুব ভালো প্ল্যান, দারুণ জায়গা, নিশ্চিতভাবে ঘুরে আসুন। তবে দেরি করবেন না, তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন, কেন কি ইকো পার্ক বিশাল বড়। পুরো পার্কটা তো আপনি একদিনে ঘুরতে পারবেন না, তবে যতটা সম্ভব দেখতে হলে আপনাকে হাতে সময় নিয়েই যেতে হবে। খাওয়া দাওয়া বাড়িতে করবার দরকার নেই, রোজই তো বাড়িতে খাওয়া দাওয়া করেন। একদিন নয় পার্কের ঘাসে বসে খেলেন। বেরিয়ে পড়ুন রান্নাবান্না করে, বাটি সাটি নিয়ে, ব্যাগ কাঁধে ঝুলিয়ে বেরিয়ে পড়ুন। ইকো পার্কে ঢোকার জন্যে 2 নম্বর গেটটা আদর্শ। 2 নম্বর গেট দিয়ে ঢুকে দেখতে দেখতে বেরিয়ে আসুন 4 নম্বর গেটে। 4 নম্বর গেটে 7 ওয়ান্ডার্স দেখে ওখান থেকে বেরিয়ে পড়ুন। যদি গাড়িতে যান 2 নম্বর গেটে আপনারা নেমে যাবেন, গাড়ি পাঠিয়ে দেবেন 4 নম্বর গেটে পার্কিংয়ের জন্যে। 1 নম্বর আর 4 নম্বরে পার্কিংয়ের জন্য প্রচুর জায়গা আছে। ইকো পার্কের টাইমিং হলো সকাল 11টা থেকে সন্ধ্যে 7:30 অবধি। এটা 28 ফেব্রুয়ারি অবধি এই সময় থাকবে। সোমবার বন্ধ থাকে, সুতরাং সোমবার বাদ দিয়ে যাবেন। এন্ট্রি ফি হলো 30 টাকা ইকো পার্কে ঢোকার। এরপরে আপনাকে 7 ওয়ান্ডার্স দেখতে হলে আরও 30 টাকা টিকিট কাটতে হবে। বাংলা গ্রাম, বাটারফ্লাই গার্ডেন দেখতে হলে 10 টাকার টিকিট লাগবে। আর সোলার ডোম দেখতে হলে 200 টাকার টিকিট লাগবে। এ তো হলো ভেতরে এই সমস্ত জিনিস দেখার জন্যে যে চার্জ লাগে। এছাড়া আপনার টয় ট্রেন আছে, নন এসি হলে 150 টাকা, এসি হলে 250 টাকা। বিভিন্ন রকমের বোট রাইডিং আছে, 150 টাকার নিচে কিচ্ছু নেই, 400 টাকা অবধি খরচা হতে পারে। এছাড়া খাওয়া দাওয়ার কিছু জায়গা আছে, যেখানে বেশ চড়া দাম দিয়েই আপনাকে জিনিস খেতে হবে। বিভিন্ন জায়গায় ক্যাফেটেরিয়া ইয়া খাবার জায়গা ব্যবস্থা করা আছে, সুতরাং ওখানে গিয়ে খেতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে, আপনারা যদি সাথে খাবার নিয়ে যান সেটাও কিন্তু অ্যালাউ আছে। আপনারা রান্না করা খাবার নিয়ে গিয়ে ওখানে খাওয়া দাওয়া করতে পারেন, তবে ওখানে রান্না করা চলে না, ওটা রান্না করতে দেয় না। আর টয়লেটস প্রচুর আছে, চারদিকে টয়লেটস আছে, সুতরাং ও নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। 2 নম্বর গেট দিয়ে ঢুকবেন, একটু গেলেই দেখবেন টয় ট্রেনের বুকিং কাউন্টার আছে, আর সামনেই বোট রাইডারেরও বুকিং কাউন্টার আছে। টয় ট্রেনে বুক করে নিন। পুরো পার্ক তো দেখতে পারবেন না একদিনে, তাই টয় ট্রেনে করে পুরো পার্কটা আধ ঘন্টার মধ্যে ঘুরিয়ে দেখিয়ে দেবে ওরা। ভাড়া তো আগেই বলে দিয়েছি, কতবার বলবো। যেখান থেকে টয় ট্রেন বুকিং হয় ওখান থেকে ই কার্টও পাওয়া যায়, 100 টাকা প্রতিজন নেয়। ওটা দিয়েও আপনারা পুরো ইকো পার্কটা ঘুরতে পারেন। এছাড়া বাচ্চাদের জন্য ডুয়েল সাইকেল আছে, ডুয়েল প্যাডেল সাইকেল, এগুলো 150 টাকা ভাড়া। আর 350 টাকা ওরা সিকিউরিটি ডিপোজিট রাখে। যখন সাইকেল জমা দেবেন তখন 350 টাকা ফেরত দিয়ে দেবে। 150 টাকা কিন্তু সম্ভবত আধ ঘন্টার জন্যে। বাচ্চাদের জন্য ইলেকট্রিক কারও আছে, ওরও ভাড়া 150-200 টাকা মতন আধ ঘন্টার জন্যে। 2 নম্বর গেট থেকে যেই ঢুকবেন বাঁহাতে দেখবেন ওয়াটার এটিএম আছে, ওখানে 10 টাকা দিয়ে বোতল ভরে নিতে পারেন, খাবার জলের বোতল। টয় ট্রেন যেখান থেকে ছাড়ে আপনাকে ঘুরিয়ে এনে ওখানেই আবার নামিয়ে দেবে 2 নম্বর গেটে। এবার ওখান থেকে ধীরে ধীরে 4 নম্বর গেটের দিকে আপনাকে এগোতে হবে। প্রচুর দেখার জিনিস আছে, কোনো অভাব নেই। চারদিকে ফুলের গাছ, সবুজ ময়দান, মাঝখান থেকে সুন্দর রাস্তা, বাঁদিকে বিশাল লেক। আস্তে আস্তে হাঁটতে থাকুন, দেখতে থাকুন, হাসি মজাক গল্প করতে থাকুন। নানা অ্যাঙ্গেলে দাঁড়িয়ে সেলফি টেলফি নিতে পারেন। পুরো ইকো পার্কটাই সেলফি জোন, যেখানে দাঁড়াবেন সেটাই সেলফি জোন। বাস মনে রাখবেন, বেশি বেঁকে চুড়ে ছবি নিতে যাবেন না, কোমরে হ্যাঁচকা লেগে গেলে কিন্তু পরে ভুগতে হবে। সামনে এগোতে থাকুন আর দেখতে থাকুন। দেখুন আর্টিস্ট কটেজ। আর্টিস্ট কটেজ দেখে খানিকটা এগিয়ে বাঁদিকে ঘুরলে দেখবেন রয়েছে গ্রাম, বাংলার গ্রাম। গ্রাম্য পরিবেশ দেখতে চাইলে 10 টাকা টিকিট কেটে ভেতরে ঢুকতে পারেন। তারপরেই আছে সোলার ডোম। যদি আপনার সাথে পড়ুয়া বাচ্চা থাকে তাহলে তাকে দেখাতে পারেন। রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম এটা। জলবায়ুর প্রভাব, জলের সমস্যা, পরিবেশ সচেতনতা এবং এনার্জি সম্বলিত নানা রকম ডিসপ্লে করা আছে, ভালো লাগবে দেখে। সোলার ডোমের পরেই আছে হার্বাল গার্ডেন, এটাও কিন্তু খুব সুন্দর। এখানে বিভিন্ন রকম জড়িবুটির গাছগাছরা রয়েছে, সুতরাং এটাও ঘুরে দেখতে পারেন। তারপর বিভিন্ন রকম বাগান টাগান আছে, বেশ সুন্দর সাজানো গোছানো, অনেক জায়গা আছে, ঘোরাঘুরি করে একটু দেখুন। বিকেল হয়ে আসছে,
হালকা হালকা পা ব্যথা করছে, কপালে বিন্দু বিন্দু ঘামও জমেছে, সুতরাং একটু রেস্ট দরকার। কোথাও চাদর পেতে বসে যান খানিকক্ষণ, একটু জল টল খান, আর তারপর খোলা হাওয়ায়, খোলা মনে আর খোলা গলায় খানিকক্ষণ পরনিন্দা পরচর্চা করে নিন। তবে বেশি সময় ব্যয় করবেন না, আধ ঘন্টার মধ্যেই উঠে পড়ুন। এখানে আছে একটা টেরাকোটার ছোট্ট একটা মন্দিরের মতন, কিন্তু খুব সুন্দর দেখতে ওটা। ওর পাশে আছে বনসাইয়ের অনেক গাছ, ভাল লাগবে দেখে। আর ওর সামনেই রয়েছে রেইন ফরেস্ট। এখানে আর্টিফিশিয়ালি বৃষ্টি হয়, সন্ধে নাগাদ আপনাকে এখানে যেতে হবে। আর ওর ভেতরে আছে মিস্ট গার্ডেন। সব মিলিয়ে জায়গাটা খুব মায়াবী ও খুব সুন্দর। অবশ্যই আপনাকে সন্ধ্যের সময় যেতে হবে। এছাড়া এখানে আছে রোজ গার্ডেন। যদিও এখন খুব একটা গোলাপ নেই, এটা জানুয়ারি শেষ, ফেব্রুয়ারিতে গোলাপে ভরে যায়, খুব সুন্দর লাগবে। এটা আর্টিস্টিক কটেজ যেটা আছে তার ঠিক পিছন দিকে আছে, খুব সুন্দর জায়গা। 4 নম্বর গেটের কাছেই আছে চিলড্রেন্স পার্ক। ওই চিলড্রেন্স পার্কে বাচ্চাদের জন্য খুব ভালো ব্যবস্থা রয়েছে, বাচ্চারা খেলে খুব আনন্দ পাবে। তার পাশেই আছে দার্জিলিং রেলওয়ে ঘুম স্টেশন। ওখানে একটা ট্রেন রাখা আছে, দেখতে পারেন। আর শুধু কি দেখা, আপনি যদি ট্রেনে বসে ছবি তুলতে চান তাহলে আপনি ছবিও তুলতে পারেন, সেজন্য আপনাকে 10 টাকা মূল্য দিতে হবে। আর্টিস্টিক কটেজের সামনে একটা মিউজিক্যাল ফাউন্টেন হয়, আর লেজার শো হয়। আগে হতো, জানি না এখনও হয় কি না। এই জায়গাটা শীতকালে অতটা জমবে না, কিন্তু গরমকালের বিকেলটা কিন্তু অসাধারণ লাগে এই সুন্দর জায়গাটায় বসে ঠান্ডা হাওয়া অনুভব করতে। এখনও কিন্তু অনেক কিছু দেখার বাকি আছে। এবারে আপনি হেলিকোনা গার্ডেন্স দেখতে পারেন, তারপরে আপনাকে যেতে হবে মাস্ক গার্ডেনে। মাস্ক গার্ডেন পার করবেন, চিলড্রেন্স পার্ক আছে, তারপরে আছে বাটারফ্লাই গার্ডেন, আর সব শেষে আছে 7 ওয়ান্ডার্স। সন্ধে হয়ে গেলে পরে আরও সুন্দর লাগবে। 7 ওয়ান্ডার্সটা যখন যাবেন, মোটামুটি অন্ধকার হয়ে গেলে লাইট ফাইট জ্বললে কিন্তু খুব সুন্দর লাগে। সুতরাং ওইটা দেখে ফের 4 নম্বর গেট দিয়ে বেরিয়ে আসুন। 1 নম্বর গেট দিয়ে ঢুকলে বাঁহাতে পড়বে এক টুকরো শান্তিনিকেতন। আমি বলছি না, ইকো পার্কওয়ালারা দাবি করেছে। বর্ষাকালে কিন্তু জায়গাটা খুব ভালো লাগে, শীতকালে পাতা বেশি থাকে না বলে একটু হালকা লাগবে। আর বাঁদিকে খানিকটা গেলে পড়বে জাপানিজ গার্ডেন। গার্ডেনটা খুব ভালো, বেশ সুন্দর। ওখান থেকেই দেখবেন দূরে আইফেল টাওয়ার। আইফেল টাওয়ারের কাছে গিয়ে যদি দেখতে চান যেতে পারেন, তবে মনে রাখবেন অতটা রাস্তা কিন্তু আপনাকে আবার হেঁটেই ফিরতে হবে। প্রথমেই এতটা এনার্জি ওয়েস্টেজ করা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না, কেন কি এখনও বহু হাঁটা বাকি আছে। 25 ডিসেম্বর, 1 জানুয়ারি এই সব দিনে যদি আপনি ইকো পার্কে যান, মহা ভুল করবেন। ভুলেও যাবেন না, অসম্ভব ভিড় হয়, আর পুরো ইকো পার্কটাই ধুলোয় ভরে যায়। দেখুন, শীতকাল, খুবই শুষ্ক মৌসুম, গাছে পাতা কম থাকে, ঘাসও শুকিয়ে আসে, ফলে ধুলোর পরিমাণ অত্যাধিক বেড়ে যায়। সুতরাং আপনারা চেষ্টা করবেন মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে দেখতে। শনি রবি ভিড় বেশি হয়। আমি ভিডিও ডেসক্রিপশানে 2-3টে ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি, আরও ডিটেলস ইনফরমেশন রয়েছে ওতে, চাইলে দেখতে পারেন। ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে আন্তরিক ধন্যবাদ।